সো গাইজ, আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে অলমোস্ট 10:30। যাচ্ছিলাম যমুনা ফিউচার পার্ক, সল্ট ল্যাব, যেখানে হচ্ছে IELTS এর মক টেস্ট এবং ভেন্যুটা পরে আর কি নর্মালি। সো সেইখানে যাচ্ছিলাম। সো এখন আছি কাজলা, যাচ্ছিলাম ফ্লাইওভার হয়ে রামপুরা দিয়ে হচ্ছে ইতে যাবো আর কি। সল্ট ল্যাবটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের অপোজিটেই। সো দেখি কতক্ষণ লাগে, কয়টা বাজে পৌঁছাইতে। আর ডান পাশে যেটা দেখলেন সেখানে হচ্ছে সিএনজি আর হচ্ছে মোটর সাইকেলদের টোলটা নিয়ে নেওয়া হয় আগে থেকেই। আর এখানে যে সমস্যাটা হয়েছে বাস থামে, তার কারণ হচ্ছে এই কুতুবখালীর এই জায়গাটা মানুষরা হচ্ছে এটা মানে ভেঙে ফেলছে আর কি, মানে যার কারণ হচ্ছে বাসগুলি থামে, মানুষ উঠায় মানুষ নামায়। সো আজকে লাকিলি 10:30টার দিকে কোনো জ্যাম ট্যাম পাইনি কাজলাতেও এবং ফ্লাইওভারে। সো অলমোস্ট হচ্ছে টোল প্লাজায় চলে আসছি। যেটা দেখলাম আমার মানে এভারেজ বা অলমোস্ট আমার মাত্র হচ্ছে 10 মিনিট লাগলো আর কি। আপনারা সবাই জানেন টোল ভাড়া হচ্ছে 60 টাকা। এতটুকু রাস্তার জন্য 60 টাকা, ইটস টু মাচ। ওয়েল, এখানে আরেকটা হচ্ছে ওই যে ইসের মাধ্যমে স্ক্যান করে হচ্ছে আরেকটা দেওয়া যায়, টোল দেওয়া যায়, সেটা আমি লাগাইছিলাম, বাট আনফর্চুনেটলি সাইডে লাগানোর কারণে ওইটা হচ্ছে অকেজো। সো ওদের অফিসে যায় এটা আবার ঠিক করাইতে হবে, মানে মাঝখানে লাগাইতে হবে এই জায়গাটায়। রিফুয়েলিং করতে হবে, তার সাথে হচ্ছে রিফিলিং করাইতে হবে এই আর কি। মানে 3 হুইলারগুলি তাকায়ও না কি আসতেছে না আসতেছে। সো এখন হচ্ছে খিলগাঁও ফ্লাইওভারটা ক্রস করতেছি, মানে ক্রস করে ফেলছি। সো দেখি এখন মালিবাগ দিয়ে হচ্ছে ডানে যাব, রামপুরা হয়ে একবারে যমুনা ফিউচার পার্ক। সো এখানে একটা শর্টকাট নেওয়া যায়, আবুল হোটেল দিয়ে বের হওয়া যায়। সো দেখি কি অবস্থা। সো যদি খালি থাকে তাহলে ওই দিক দিয়ে চলে যাব। আমি ভুলই করছি আবুল হোটেল দিয়ে আর বের না হয়ে মালিবাগ দিয়ে প্রচণ্ড জ্যাম এবং পারাপারি তো আছেই, সাথে ডানে বামে সব দিক দিয়ে। ও আর এই আছে অনাবিল বাস, এটা ক্রস করতে হবে। না, ও লেনে ছিল, আমি আগে ছিলাম, আমিও ছাড়িনি। দেখ, বাসগুলি আরো বেশি ঝামেলা করে, বাসগুলি 3 হুইলার, টমটম, টেসলা সব। আমরা হচ্ছে এখন রামপুরা ক্রস করতেছি, প্রচণ্ড জ্যাম। জ্যামটা যদিও হচ্ছে চলমান, মানে স্টাক হয়ে নাই, বাট প্রচুর রাশ। এবং আজকে প্রচণ্ড গরমও পড়ছে, বাট থ্যাঙ্কস টু আল্লাহ যে এসিটা হচ্ছে ঠিক করাইতে পারছি। এসি না থাকলে খুবই প্যারা হয়ে যেত। সো আমার হচ্ছে একটু তেলও নিতে হবে, টাকা উঠাইছিলাম, রিফিল করতে হবে। এক দাগেরও হচ্ছে নিচে পড়ে আছে কাটা। 5-6 লিটারের মতো তেল আছে আই গেস। আর ডান পাশে হচ্ছে আফতাবনগর, আমার হচ্ছে কলেজ ছিল এখানে, ইম্পেরিয়াল কলেজ। পাম্প তো একটাও পাচ্ছি না। সো বামের যে পাম্প, এটা ঠিক আছে। পেট্রোল অকটেন
অকটেন নাই? অকটেন আছে না? অকটেন আছে না? হয় হয় অকটেন আছে না? সিরিয়াল কি এটা? জি সিরিয়াল কি এটা? হয় হয়। আচ্ছা, তেল হচ্ছে নেওয়া হয়েছে 3000 টাকার, টোটাল 24 লিটার হচ্ছে রিফিল হয়েছে আর কি। সো এই একটা ঝামেলা এই রোডে। এখানে হচ্ছে অকটেনের স্টেশন মানে পেট্রোলিয়াম জাতীয় যেই আছে, জ্বালানি আছে, এগুলোর স্টেশন খুবই কম। সো এখন যাচ্ছি, বেশি দূরে না, তাই না জান্নাত? সে যমুনা ফিউচার পার্ক এসে পড়ছি। সো আমরা এখন এক্স্যাক্ট লোকেশন অফ সল্ট ল্যাবটা খোঁজার চেষ্টা করতেছি। ওই যে ডাচ বাংলা ব্যাংক, এই যে বিল্ডিংটা। সো গাইজ, আমরা আসছিলাম সল্ট ল্যাব, যেখানে হচ্ছে IELTS এর হচ্ছে মক টেস্টের জন্য আসছিলাম আমার ওয়াইফের। ও অনেকদিন ধরে IELTS এর প্রিপারেশন নিচ্ছিল, খুব শিগগিরই ও বসতে চাচ্ছিল, হাতে বেশি সময় নেই, তাই এখানে মক টেস্ট দিতে আসলাম। এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের অপোজিটে। সো এমন জায়গায় আসছি গাড়ি পার্কিংয়ের কোনো জায়গা নাই। সো এখন যাব যমুনা ফিউচার পার্কে হচ্ছে গাড়ি পার্ক করতে। মানে এটা সেই সামনে কুড়িল মানে ফ্লাইওভার থেকে বোধহয় ঘুরে আসতে হবে। চলেন যাই, কিছু করার নেই। সব সময়ের মতে হচ্ছে কুড়িল এই বিশ্ব রোডটা আমার কাছে খুবই কনফিউজিং লাগে। সো যাচ্ছি ম্যাপ অনুযায়ী। আশা করি ঠিকঠাকই যাচ্ছি। সামনে যায় এটা ডানে আবার টার্ন নিতে হবে। কিপ রাইট, তার মানে ডানে যেটা গেছে সেটাতেই যাইতে হবে আবার। কিপ রাইট। সামনে হচ্ছে মার্ক 2 গ্র্যান্ড, এটা কি যেন বলে, ভালোই লাগে গাড়ি। কিপ রাইট। বসুন্ধরা আবাসিক যমুনা ফিউচার। আচ্ছা, এইবার হচ্ছে আমি চিনতে পারছি, নিচ দিয়ে যেতে হবে। তো সামনে যায় হচ্ছে আমি আবার বাইরে যাব। আর আরেকটা জিনিস আমি আমার গাড়িতে ফেস করতেছি, সেটা হচ্ছে ব্রেকটা একটু উইক লাগতেছে। খুব সম্ভবত এটার প্যাডগুলি চেঞ্জ করতে হবে। হ্যাঁ, একটা জিনিস আমি বলতে চাই, ডিস্ক ব্রেক নিয়ে হ্যাঁ খুবই ভালো, বাট খুবই প্যারায় আছি। কেন প্যারায় আছি, কী প্যারায় আছি, ওইটা আমি আরেকটা ভিডিওতে হচ্ছে আমি আপনাদের শেয়ার করব। আজকে না, আজকে আসছে অন্য একটা কাজে। আজকে আসছে অন্য একটা কাজে। আল্লাহ, পুলিশ দেখলে ভয় লাগে, চাক্কাটা দেখলে আমার এখন মামলা দেয়। মানে কি যে প্যারায় আছি ভাই। তো যাই হোক, আচ্ছা সামনে কিছু চাকার দোকান আছে, দেখি দেখতে দেখতে যাই যদি সৌভাগ্য হয়। তো মাত্রই আমি কয়টা হুইলের শোরুম দেখলাম, 13 ইঞ্চি নাই কোনো রিম। এখন কি করব বলেন? না, পাওয়া যায় 13 ইঞ্চি দোলাইখাল বা অনেক শোরুমে আছে, মোটামুটি সুন্দর।
আল্লাহ, যাই হোক, যেখানে যাচ্ছিলাম সেখানেই যাই। যাচ্ছিলাম এখন যমুনা ফিউচার পার্ক। আকাশে আজকে হচ্ছে ভালোই মেঘ, কিন্তু গরম যথেষ্ট, গরম কমেনি। আর যেটা আরেকটা জিনিস বলতে চাই, বাংলাদেশে মনে হয় আমি একমাত্র যে হচ্ছে পিওভি ড্রাইভের ভিডিও বা লং ট্রিপের গাড়ি টাইপের রিলেটেড ভিডিও ম্যানুয়াল নিয়ে শুধু মনে হয় আমিই করতেছি। ভাই গাড়ি পার্কিং এদিকে না? আচ্ছা, যাই হোক, এই দিক দিয়ে যে গাড়ি পার্কিং আগে দেখিনি। আল্লাহ, সো যেখানে আসছিলাম সল্ট ল্যাব, ওইটার নিচে গাড়ি পার্কিং কোনো জায়গা নাই। আর আমি হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করি না, মনে খুঁতখুত থাকে। এখানে হচ্ছে যারা নামবে মার্কেটে তারা এদিক দিয়ে যাচ্ছে, আমি এদিক দিয়ে কেন যাব? আমি তো আসছি শুধু হচ্ছে গাড়ি পার্ক করার জন্য। লাঞ্চ করলে যে কার্ড দেয় ঠিক জানা ছিল না, এর আগে করছিলাম একবার, খুব মনে নেই। সো এই যে হচ্ছে সিস্টেমটা, কার্ড দেয়। কোথায় রাখা যায়? আমি আছি এখন যমুনা ফিউচার পার্কের পার্কিংয়ে, এবং আপনারা সামনে দেখতে পাচ্ছেন নাকি পাচ্ছেন না? আচ্ছা, সামনে যাই। ওইখানে কিছু শো কার আছে, সো আপনাদের দেখলে হয়তো বা ভালো লাগবে আপনাদের। সো একটু সামনে যাওয়ার চেষ্টা করি। তবে এগুলি মূল আকর্ষণ না, মূল আকর্ষণ হচ্ছে এই যে বাম পাশের শো কারগুলি আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন, বিশেষ করে বাম পাশের এই মার্সিডিজটা। ফ্রেন্ডস, এই হচ্ছে আপনাদের স্প্রিন্টার, খালি একটা জায়গায় হচ্ছে রাখলাম। আশেপাশে আজকে তেমন একটা গাড়ি নাই, কারণ খুবই কম রাশ যমুনা ফিউচার পার্কে, আনলেস ঈদের দিনগুলি ছাড়া তেমন খালিই থাকে। স্টিল 24-25 বছর পুরনো গাড়ি, স্টিল আমার হচ্ছে আকর্ষণ এখনও কারে। স্টিল এটাকে দেখতে খুবই চমৎকার লাগে, এবং কালারটা মাশাল্লাহ, জাস্ট গাড়ির একটু নিচে হলে খুব ভালো লাগবে গাড়িটা। ট্রাই করতেছি আমি মানে শিফট করতে আর কি, হুইলস আর একটু ছোট হুইলস, এবং জিনিসটা একটু লো করতে যাচ্ছি। সো দেখি, দোয়া করব। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আমি আরও কীভাবে ইমপ্রুভ করতে পারি, কী কন্টেন্ট আমি আপনাদের জন্য নিয়ে আসতে পারি। টিল দেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। আর ভিডিও যদি কন্টিনিউয়াসলি দেখতে চান দৌড়ঝাঁপকে, সাবস্ক্রাইব তো মাস্ট, এটা কম্পালসারি। টিল দেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।